আজকে আমার মন ভালো নেই। আজকে আমার মন ভালো নেই। Wow! Beautiful! Please like, share and subscribe my video guys. তো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো প্রিভিউ তো তোমরা স্ট্যাটাস ভিডিও দেখে নিয়েছো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বর্তমানে খুবই ভাইরাল চলছে। তো এই ধরনের স্ট্যাটাসগুলো নিজেদের কোনো পছন্দের ভিডিও ক্লিপ দিয়ে নিজেদের নাম দিয়ে পাশে সাইডে দেখতেই পাচ্ছিলে নামগুলো লেখা ছিল। তো এই ধরনের যদি তোমরা বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, 1 নম্বর পিক্সেল ল্যাব ও 2 নম্বর অ্যালাইট মোশন। তো এই দুটো অ্যাপের লিঙ্ক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে, পিক্সেল ল্যাবটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে যে নিউ টেক্সট লেখা আছে এটাকে তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে। তো ডিলিট করে দেওয়ার পর তোমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য এই যে বাটনটা দেখতে হচ্ছে এই বাটনটা ক্লিক করবে। এখানে ইম্পোর্ট দেখতে হচ্ছে, ইম্পোর্টে ক্লিক করবে। তো তারপর তোমাদের গ্যালারিতে চলে আসবে। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ছবিটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর একটু ডান দিকে স্ক্রল করবে। তো দেখতে পাবে এখানে রিলেটিভ সাইজ বলে আছে। তো এটাকে তোমরা এখানে এরকমভাবে সিলেক্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটোটা এরকম ফিল স্ক্রিনে আসছে না। তো তোমাদের কী করতে হবে, এটাকে তোমরা একটু সাইজ করে নেবে। এই লেয়ার বাটনটা ক্লিক করবে, ইমেজ সাইজে চলে যাবে। তো ইমেজ সাইজে যাওয়ার পর তোমরা এখানে অনেকগুলো সাইজ পেয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ফটোটা তোমাদের কোন সাইজে আছে সেই সাইজ অনুযায়ী তোমাদের করতে হবে। তো আমি গ্যালারিতে গিয়ে দেখি, আমি গ্যালারিতে এসেছি, দেখে নেবো এখানে ব্যাকগ্রাউন্ড ফটোটা আমাদের কী সাইজে আছে সেই সাইজ অনুযায়ী যেটা বানাতে হবে, ঠিক আছে। তো এখানে যাচ্ছি, ডিটেলসে চলে গেলাম। তো এখানে সাইজ আছে দেখতে পাচ্ছ 3264 ইন্টু 2447, ঠিক আছে। তো এইখানে সাইজটা তোমাদের এরকম করে দিতে পারবে তোমরা। তো এই যে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, তো এইখানে তোমরা লিখে দিতে পারো 3000, তো যত ছিল সেই। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজটা হচ্ছে এটা। তো আমি এটা এখানে করে দিয়েছি। তারপর এখানে ক্লিক করে দেবো, এটা ফিল স্ক্রিন হয়ে গেল, ঠিক আছে। তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এটাকে লক করে দেবে, তাহলে এটা সরানোরা করবে না। তো এবার তোমাদের এখানে কি করতে হবে, তোমাদের ফেসবুক প্রোফাইলে যে ছবিটা আছে সেই ছবিটা তোমরা এখানে অ্যাড করবে। তো তার জন্য এই বাটনটা ক্লিক করবে, ইম্পোর্টে চলে যাবে। ইম্পোর্টে চলে যাওয়ার পর তোমাদের ফেসবুক প্রোফাইলে যে ছবিটা থাকবে সেই ছবিটা তোমরা এখানে অ্যাড করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাড করবে। তো আমার যে ছবিটা আছে আমি সেই ছবিটা এখানে অ্যাড করব। তো বন্ধুরা এই ছবিটা আমার ফেসবুক প্রোফাইলে আছে। এখান থেকে আমি রাউন্ড শেপটা নিয়ে নেবো। তো রাউন্ড শেপটা নেওয়ার পর তোমাদের যদি এরকম লম্বা চলে আসে তো এটাকে একদম গোল রাউন্ডে করে নিতে হবে। তো তোমরা চেষ্টা করবে এরকমভাবে এটাকে গোল রাউন্ডে করে নেওয়ার মতো, ঠিক আছে। তো ভালোভাবে করবে, ঠিক আছে, যাতে রাউন্ডটা এরকমভাবে বোঝা যায়। তো আমি এটাকে এরকমভাবে একটু সেট এখানে করে নিচ্ছি। তো এইভাবে হয়ে যাওয়ার পর এই টিক বাটনটা ক্লিক করবে, এটা তোমাদের এখানে চলে আসবে। এটাকে সাইজটাকে একটু ছোটো করে নেবে অ্যাডজাস্ট মতো, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের এবার এখানে কী করতে হবে, এখানে তোমাদের নামটা লিখে দিতে হবে, যে নামটা তোমাদের ফেসবুকে আছে। তো নাম লেখার জন্য এই যে এ বাটন দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে, টেক্সটে চলে যাবে, তারপর এডিট টেক্সটে চলে যাবে। তো এই টেক্সটটাকে ডিলিট করবে, এইখানে তোমরা তোমাদের নামটা লিখে দেবে। তো আমার যে নামটা আছে ফেসবুকে আমি লিখে দিচ্ছি। তো নামটা লিখে দেওয়ার পর এখানে টিক করে দেবে, ঠিক আছে। তো এই যাওয়ার পর তোমরা এখানে কি করবে, একটু ডান দিকে স্ক্রল করবে, এখানে কালারে যাবে। কালারে যাওয়ার পর তোমরা এখানে কি করবে, কালো কালারটাকে সিলেক্ট করবে, তারপর এখানে টিক করবে। আর একটু এগিয়ে যাবে, তো এখানে দেখতে পাবে বোল্ডের স্টাইল বলে অপশান আছে। তো এখানে বিটাই ক্লিক করবে, এটাই বোল্ড করে দেবে, ঠিক আছে। কালারটা তাহলে একটু মোটা হয়ে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা এটাকে তুলে নিয়ে এসে এখানে বসাবে। তো এরকমভাবে বসানোর পর তোমরা এবার কী করবে, এখানে টিক করবে, একটু ডান দিকে স্ক্রল করবে। তো এখানে দেখতে পাচ্ছ শ্যাডোটাকে সিলেক্ট করবে, অন করবে। তো অন করার পর তোমরা এখানে শ্যাডোর কালারটা এখানে কি করবে, সাদা করে দেবে, ঠিক আছে। আর এটাকে তোমরা একটু 100% করে দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর নামটা তোমাদের এখানে চলে এলো। তো কী করবে এবার তোমরা এই নামটা সিলেক্ট করা আছে এটাকে তোমরা একটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর আবার এডিট টেক্সটে চলে যাবে, এটাকে ডিলিট করবে। এবার তোমরা কী লিখবে, এখানে জাস্ট নাও লিখবে, ঠিক আছে। তো এখানে জাস্ট নাও লিখে দেবে তোমরা। তো এবার এখানে ওকে করে দেবে। তারপর এটাকে নিয়ে এসে এইখানে তোমরা বসিয়ে দেবে, কিন্তু এর সাইজটাকে তোমাদের একটু ছোটো করতে হবে। এটা বোল্ড করা আছে, তো বোল্ডটাকে তোমাদের এখানে একটু অফ করে দিতে হবে, ঠিক আছে। তো বোল্ড করা ছিল, এটাকে বোল্ডটাকে এখানে তোমরা ছেড়ে দেবে, ঠিক আছে। তো তারপর এর সাইজটা সামান্য একটু ছোটো করতে হবে। এই যে সাইজ দেখতে পাচ্ছ ডবলটি, তো এখানে মাইনাসে ক্লিক করলে এরকম দেখবে তোমাদের ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে নেবে। তো একটু যদি অ্যাডজাস্ট করতে হয় একটু ডান দিকে বাঁ দিকে এরকমভাবে এটা নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের ফেসবুকের লোগো কিন্তু এখানে
তৈরি হলো। তারপর এই যে উপরে লেয়ার বাটন দেখতে পাচ্ছ, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে এই বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে 4টে বক্স তোমাদের এবার চলে এলো। তোমরা কী করবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বাদ দিয়ে এই 3টেকে এরকমভাবে সিলেক্ট করে নেবে। তারপর এই যে মার্জ অপশান দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে দেবে, তাহলে কী হলো, এই 3টে একটা লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই 3টে একটা লেয়ার হয়ে গেছে। তো এবার তোমাদের কী করতে হবে, তো এটাকে তোমরা এরকম রোটেট করে নিতে পারো। রোটেট করে নেওয়ার পর এটাকে তোমরা এরকম বাঁদিকে এখানে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, সাইডে যেরকম থাকে, তো সবাই যেরকম নামটা দেয় সাইজে, তো এরকম এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো মিডিল করতে হবে, তো সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করবে, এইখানে দেখবে রিলেটিভ পজিশন, তো এইটাই ক্লিক করবে, একদম মাঝামাঝি হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমাদের দেখে নিতে হবে তোমাদের যে ভিডিও ক্লিপটা আছে সেই ভিডিও ক্লিপটা কত রেশিওতে আছে। তো তার জন্য তোমাদের আবার এখান থেকে ব্যাক করতে হবে, গ্যালারিতে চলে যাবে। তো যে ভিডিও ক্লিপটা যদি তোমরা বানাতে চাইছো সেই ভিডিও ক্লিপটা দেখবে তোমাদের কত রেশিওতে আছে। ঠিক আছে, তো কীভাবে দেখবে দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখবে। তো আমি চলে যাচ্ছি ভিডিও ক্লিপটার কাছে। তো ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এখানে 1:1 রেশিওতে আছে। তো এরকমভাবে রেশিও তোমরা কীভাবে নিতে পারবে, তো এখানে তোমরা যদি পারো তো একটা স্ক্রিনশট দিয়ে দেবে। ঠিক আছে, তো স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর তোমাদের এবার কী করতে হবে, তো সাদাটা চলে গেছে, তো এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম। তো এবার তোমাদের পিক্সেল ল্যাবে চলে যেতে হবে। ঠিক আছে, পিক্সেল ল্যাবে আসার পর আবার এই ইম্পোর্ট অপশানটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর তোমরা কী করবে, যেটা স্ক্রিনশট মারলে সেটাকে নিয়ে নেবে। সেটাকে নেওয়ার পর তোমরা এখানে 1:1 রেশিওটাকে সিলেক্ট করবে, দেখবে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের যে কোনো রেশিও থাকলে সেই ধরনের রেশিও তোমরা স্ক্রিনশট মারবে, এখানে সেই ধরনের তোমাদের ক্রপ এখানে করে নিতে হবে। ঠিক আছে, তো যেরকমভাবে তোমরা ক্রপ করতে চাও দেখিয়ে দিচ্ছি, তো এরকমভাবে ক্রপ করে নিতে পারো। ঠিক আছে, এরকমভাবে নিজেরা ধরে ধরে এরকম করে নিতে পারো। তো আমার যেহেতু এখানে করে দিলে হয়ে যাচ্ছে, তোমাদের দেখবে যদি হয় করে নেবে, আর যদি না হয় হাতে করে এরকম তোমরা সেট করে নেবে। ঠিক আছে, তো এইভাবে হয়ে যাওয়ার পর এখানে চলে আসবে। তারপর একটু ডান দিকে স্ক্রল করবে, তোমরা এখানে কালার বলে অপশান দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো কালারটাকে অন করবে, অন করার পর তোমরা এখানে কী করবে, সাদা কালারটাকে নিয়ে নেবে। তো সাদা কালারটাকে নেওয়ার পর তোমরা এখান থেকে এখানে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর রিলেটিভ পজিশন, এই বাটনটায় ক্লিক আর এই বাটনটায় ক্লিক, তাহলে এটা মিডিয়াম হয়ে গেল। মিডিয়াম হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এটাকে তোমরা সাইজটাকে বড় করে নেবে। ঠিক আছে, তো বড় করে নেওয়ার পর আবার এই বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, মিডিয়াম। এর থেকেও যদি বড় করতে চাও আরও বড় করে নেবে, আবার এই দুটো বাটনে ক্লিক করবে, মিডিয়াম থেকে যাবে। তো তারপর এখানে টিক করবে, টিক করার পর আবার ডান দিকে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর তোমরা এখানে শ্যাডোতে চলে যাবে। শ্যাডোতে যাওয়ার পর শ্যাডোটাকে অন করবে, কালারটা সাদা করবে, সাদা করার পর এটাকে তোমরা একটু হালকা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের এবার কী করতে হবে, ওপর নিচে যে টেক্সটগুলো লেখা থাকে তোমরা আগে দেখে থাকবে। তো আমি এটাকে একটু সামান্য ডান দিকে সরিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করতে পারো। তো তোমরা দেখবে অনেক ক্ষেত্রে ওপর নিচে অনেক কিছু লেখা থাকে, আর এইগুলো যখন সেট করবে এই লেয়ারে ক্লিক করে এগুলোকে লক করে দেবে, তাহলে এগুলি হাত লাগলে আর সরে কোথাও যাবে না। ঠিক আছে, হাত লাগলেও আর সরবে না। তো ওপর নিচে অনেকগুলো লেখা দেখতে পাও, তো ওই লেখাগুলো তোমাদের লিখতে হবে, আর লেখাগুলো যে স্টাইলে থাকে স্টাইলগুলো তোমাদের ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট কীভাবে অ্যাড করবে আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে যাবে, টেক্সটে যাবে, তো এই টেক্সটটা অ্যাড হয়ে গেলো। এবার টেক্সটটা যদি ফন্ট লাগাতে চাও কীভাবে অ্যাড করবে ফন্ট, তো তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো বেঙ্গলি স্টাইল ফন্ট, তো অনেক কিছু ফন্ট পেয়ে যাবে, ফন্ট বিডি থেকে পেয়ে যাবে, লিমা বসন্ত ফন্ট লিপি, অনেক কিছু লিপিঘর তোমরা যে স্টাইলগুলো দেখে অভ্যস্ত সেই স্টাইলগুলো পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করে নিতে পারবে। তো ইম্পোর্ট করার জন্য তোমাদের কী করতে হবে, এই ফন্টে যেতে হবে। তো ফন্টে যাওয়ার পর তোমরা মাই ফন্টে চলে যাবে। তো এইখানে তোমরা ইম্পোর্ট করার দুটো অপশান পেয়ে যাবে, এই যে ফাইল প্লাস দেখতে পাচ্ছ, এখানে টি প্লাস দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি ফাইলে থাকে বা টিতে থাকে চলে আসবে, তোমাদের যে ফোল্ডারে ফন্টগুলো থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা ফন্ট এখানে সিলেক্ট করে দেবে। তো সিলেক্ট করে দেওয়ার পর তোমরা দেখবে ফন্টগুলো তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো ফন্টগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের এবার এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু অনেকগুলো অ্যাড আছে, তো আমি এখন কিছু অ্যাড করবো না, তো আমি আগে টেক্সটটা লিখে নিই, তারপর ফন্টটা অ্যাড করব। তো এটাকে বাংলায় লিখবো, আমি এডিট টেক্সটে যাবো, এটাকে ডিলিট করে দেবো। তো এবার যা লিখতে চাই সেইখানে আমি এটা লিখে দেবো। তো আমি ভিডিওটাকে স্কিপ করে আগে এটা লিখে নিচ্ছি, ফন্টটা লিখে নিচ্ছি। ফন্টটা লিখে নেওয়ার পর সবার প্রথম তোমরা কী করবে, ফন্টের কালারটাকে চেঞ্জ করে দেবে। তো কালো কালারটা সিলেক্ট করবে, সাদার উপর কালোটা ভালো খেলে। তারপর এই টিক করবে, তারপর কী করবে, রিলেটিভ পজিশন, এই বাটনটায় ক্লিক, তাহলে লেখাটা একদম ভিডিওর মাঝখানে চলে এলো। তো এবার লেখাটার ফন্টটাকে চেঞ্জ করে দিতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দেখতে হবে এবি অপশান, ফন্ট চলে যাবে, মাই ফন্টে চলে যাবে। তোমরা যে ফন্টগুলো ইম্পোর্ট করবে ভালো ভালো তোমাদের স্টাইলের, সেই ফন্টগুলো তোমরা সিলেক্ট করে দিতে পারো। তো আমি এখানে একটা ভালো দেখে ফন্ট দিয়ে দিচ্ছি, তো লিমা বসন্ত দিয়ে দিলাম, তারপর ওকে করে দিলাম, তাহলে দেখবে ফন্টটা এখানে চলে এসেছে। ঠিক আছে, তো ফন্টটাকে তোমরা রিলেটিভ পজিশনে গিয়ে মাঝখানে করে নেবে। ঠিক আছে, তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা যদি আরও কিছু লিখতে চাও, তো এই টেক্সটটাকে একটা কপি করে নেবে, যে কপি দেখতে পাচ্ছ, কপিটাকে তুলে নিয়ে আসবে, নিচে বসাবে,
তো নিচে বসানোর পর এডিটে চলে যাবে। তো এডিটে চলে যাওয়ার পর এইখানে তোমরা যা লিখতে চাইছো সেটা লিখে দেবে। তো আমি এখানে আরেকটু অন্য কিছু লিখে দিচ্ছি। টেক্সটগুলো লেখা হয়ে যাওয়ার পর টেক্সটগুলোকে সিলেক্ট করবে, টেক্সটগুলোর শ্যাডোগুলো অন করতে হবে। তো ডান দিকে স্ক্রল করবে, যেখানে শ্যাডো ছিল শ্যাডোতে চলে যাবে। শ্যাডোতে যাওয়ার পর এটাকে অন করবে। তো শ্যাডোর কালারটা সবসময় তোমরা সাদা রেখে দেবে, ঠিক আছে। তো এটা অন করেছি, এটাকেও অন করে দেবে। শ্যাডোতে যাবে, শ্যাডোর কালার সবসময় সাদা, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর পিক্সেল ল্যাবের কাজ এখানে কিন্তু একদম শেষ। তো এবার তোমাকে এটা সেভ করতে হবে। তার জন্য উপরে এই যে সেভ অপশান দেখতে পাচ্ছ, এটা ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ, ঠিক আছে। তো ইমেজ করার পর এই যে কাস্টম লেখা আছে ড্রপডাউনে ক্লিক করবে, এখানে আলট্রা করবে, তারপর সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি করার পর তোমাদের এবার কী করতে হবে, অ্যালাইট মোশন ওপেন করে নিতে হবে। তো অ্যালাইট মোশন ওপেন করার আগে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্রিসেট পেয়ে যাবে। ওই প্রিসেটটাকে তোমরা আগে ইম্পোর্ট করবে। তো প্রিসেটটা ইম্পোর্ট করার পর তোমরা অ্যালাইট মোশন ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। তো প্রিসেটটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তোমাদের এবার কী করতে হবে, যে ছবিটা তোমরা এডিট করলে অ্যালাইট যে ছবিটা তোমরা পিক্সেল ল্যাবে এডিট করলে সেটাকে তোমাদের এখানে নিয়ে আসতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডার থেকে নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর তোমরা কী করবে, এটাকে তোমরা এই লেয়ারটাকে এরকমভাবে নিচে নিয়ে আসবে, ঠিক আছে। তো নিচে নিয়ে আসার পর তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। যদি এরকম হয়ে যায় তোমাদের কী করতে হবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, ঠিক আছে। তো এই লেয়ারগুলোকে এরকমভাবে ফিল কম্পোজিশন এরিয়া তোমরা করে নেবে, তোমাদের এরকম ইন্টারফেস চালে এখানে চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এবার যে ভিডিওটা যদি তোমরা বানাতে চাইছো সেই ভিডিওটাকে তোমাদের এখানে অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর তো ভিডিও ক্লিপটাকে এখানে আরেকবার সিলেক্ট করবে, মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবে, জুম বাটনে যাবে, জুম বাটনে যাওয়ার পর এটাকে তোমরা ছোটো করবে, ঠিক আছে। তোমরা যে রেক্ট্যাঙ্গেল শেপটা এখানে অ্যাড করেছিলে সেই শেপের অনুযায়ী তোমাদের এখানে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো এটাকে বড় করে নেবে। তো বড় করে নেওয়ার পর এই বাটনটা ক্লিক করবে, এটাকে তোমরা এরকম এই শেপের মধ্যে ভালোভাবে তোমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমি এখানে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তোমরা দেখবে এই শেপটা যাতে এরকমভাবে বেরিয়ে না যায় সেরকমভাবে তোমরা এখানে অ্যাডজাস্ট করে দেবে। এইভাবে ভিডিওটা সেট করে নেওয়ার পর ভিডিওটাকে এরকম হোল্ড করে চেপে ধরবে, ভিডিওটাকে তোমরা এই রেক্ট্যাঙ্গেল দুটোর নিচে নিয়ে চলে আসবে, তাহলে কালার গ্রেডিং এফেক্টটা ভিডিওতে এরকম লেগে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা এবার ভিডিওর শেষে চলে আসবে। ভিডিওর শেষে আসার পর তোমাদের কী করতে হবে, দুটো কালার গ্রেডিং এফেক্ট ছিল এই দুটোকে সিলেক্ট করবে, আর যে ছবিটা তোমরা এডিট করেছিলে পিক্সেল ল্যাবে সেইটাকে তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর এই যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো তোমাদের এরকম ভিডিওটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এরকম ভিডিওটা খুব সহজেই হয়ে গেছে। তো এখানে যদি তোমরা কোনো ইমোজি ফিমোজি অ্যাড করতে চাও অ্যাড করে দিতে পারো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এই ভিডিওগুলো এখন বর্তমানে খুবই ভাইরাল চলছে। তো অনেকে রিকোয়েস্ট করেছিল বানানোর জন্য, তো আজকে দেখিয়ে দিলাম টিউটোরিয়ালটা কীভাবে তোমরা তৈরি করতে পারবে। তো তারপর এয়ার বাটনটা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।